রাজনীতির দ্বিমত যেন ফ্যাসিস্টদের সুযোগ করে না দেয়, বললেন সার্জিস আলম। এদিকে উপদেষ্টা হওয়ার পর প্রথমবার নিজ এলাকায় মাহফুজ আলম। ফেব্রুয়ারি থেকে আর্থিক সহায়তা পাবে আন্দোলনে নিহতের পরিবার, বললেন উপদেষ্টা নাহিদ। সর্বশেষ জানাবো, নির্বাচিত সরকার গঠনে বিলম্ব কেন, প্রশ্ন রিজভির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনীতির দ্বিমত যেন ফ্যাসিস্টদের সুযোগ করে না দেয়, বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা দেশের বাইরে থেকে চক্রান্ত করছেন। এই বাংলাদেশের মানুষের যে লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছেন, সেগুলো দিয়ে এখন প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, চক্রান্ত করছেন। আমাদের অন্তর্বর্তী সরকার যেমন তার জায়গা থেকে সচেতন থাকবে, রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন। আমাদের ভেতরের কোনো চিন্তা কিংবা মতপার্থক্যের সুযোগ বাইরের কেউ নিচ্ছে কিনা। শনিবার সকালে পঞ্চগড় রেল স্টেশনে ফুলের বাগান ও পানির ফোয়ারার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, আমরা মনে করি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের জন্য সবার আগে যে কোনো ব্যক্তি, দল, গোষ্ঠীর স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে। এখন আমরা যদি সেটা চিন্তা করতে পারি, তাহলে আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করি, এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা সফল হওয়া সম্ভব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এই সমন্বয়ক বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার কিংবা রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তাদের মধ্যে দ্বিমত থাকবে, বৈচিত্র্য থাকবে, আবার যৌক্তিক বিষয়ে তারা ঐক্যবদ্ধ হবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু আমরা যে জিনিসটা আমাদের জায়গা থেকে মনে করি, আমরা যেন আমাদের এই ভিন্ন কথা, মতামত কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসিস্ট কিংবা তাদের দোসরদের সুযোগ না দিই। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিষয়ে সার্জিস আলম বলেন, আমরা কখনোই মনে করি না যে আলাদা ফরম্যাটের সরকারের প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন। আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে। সেই স্বচ্ছ নির্বাচন আমরা বাংলাদেশের মাটিতে দেখতে পাব। উপদেষ্টা হওয়ার পর প্রথমবার নিজ এলাকায় মাহফুজ আলম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকার লক্ষ্মীপুরের রামগঞ্জে এলেন মাহফুজ আলম। শনিবার বিকেল ৫টার দিকে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানস্থলে তাকে দেখতে স্থানীয় বাসিন্দাদের ঢল নামে। মাহফুজ আলমের বাড়ি রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নে। আজ বেলা ২টার দিকে সড়কপথে রামগঞ্জে এসে পৌঁছান তিনি। এরপর জেলা পরিষদের ডাকবাংলোতে অবস্থান করেন। বিকেল ৪টার দিকে সংবর্ধনা স্থল রামগঞ্জ কলেজ মাঠে উপস্থিত হন। রামগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানে মাহফুজ আলম যোগ দেওয়ার আগেই মাঠটি লোকজনে পরিপূর্ণ হয়ে যায়। তবে বিএনপির স্থানীয় নেতাদের সংবর্ধনা স্থলে দেখা যায়নি। অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদের নির্বাচন করতে দেওয়া হবে না। হাসিনার প্রতিষ্ঠানগুলোতে যে দালালেরা রয়েছে, তাদের উৎখাতের পর নির্বাচনের দিকে আগাতে হবে। হাসিনা যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেগুলোর সংস্কার কার্যক্রম শেষ হওয়ার পর নির্বাচন কার্যক্রম শুরু হবে। মাহফুজ আলম বলেন, আমরা দেখতে পেলাম আওয়ামী লীগের প্রেতাত্মারা বিলীন হয়ে যায়নি। আওয়ামী লীগ দিল্লির কোলে আশ্রয় নিয়ে আবারও চোখ রাঙাতে চায়। আমরা কি বসে থাকবো? আমরা আর বসে থাকবো না। আমরা শহীদদের পথ অনুসরণ করে আবারও লড়াই করব। বিএনপির নেতাদের ইঙ্গিত করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, মঞ্চে বিএনপির নেতারা নেই, তারা উপস্থিত থাকলে অনেক ভালো হতো। তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলে দেশের মানুষ গুম, খুন, ধর্ষণের শিকার হয়েছেন, এমনকি বাচ্চারা গুমের শিকার হয়েছেন। বিএনপি জামাত থেকে শুরু করে অনেক মানুষ পঙ্গু হয়েছেন। অনেকগুলো কমিশন সংস্কারের জন্য করা হয়েছে, জানিয়ে মাহফুজ আলম বলেন, শিগগিরই রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। যে সংস্কার না করলেই নয়, সেটি করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানের পর সন্ধ্যায় জুলাই আগস্ট আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা করেন তিনি। রাতেই তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। ফেব্রুয়ারি থেকে আর্থিক সহায়তা পাবে আন্দোলনে নিহতের পরিবার, বললেন উপদেষ্টা নাহিদ। ফেব্রুয়ারি থেকে জুলাই আন্দোলনে নিহতের পরিবারের সদস্যরা আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেব্রুয়ারির শুরুতে এই কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি। শনিবার রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার কবরস্থানে কবর জিয়ারতের পর নিহতের স্বজনদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। কবর জিয়ারতের পর জুলাই আগস্টে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজ খবর নেন উপদেষ্টা। এ সময় নাহিদ ইসলাম বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে। রায়ের বাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান উপদেষ্টা নাহিদ।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলতি অর্থবছরে প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ১৫,০০০ আহতের চিকিৎসায় অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচিত সরকার গঠনে বিলম্ব কেন? প্রশ্ন রিজভির। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, নির্বাচিত সরকার গঠনে এত বিলম্ব কেন? জাতীয় নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন আয়োজন করা হচ্ছে? শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা ভেবেছিলাম সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে, কিন্তু শেখ হাসিনা তা হতে দেননি। এখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নানা শঙ্কার কথা শোনা যাচ্ছে। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সরকারের ঘনিষ্ঠ মহল সক্রিয় হয়েছে। সরকার আবার 1-11-এর ভয় দেখাচ্ছে, যা আমাদের জন্য নতুন কিছু নয়। এসব পরিস্থিতি মোকাবেলা করেই আমরা এগিয়ে গেছি, আমাদের কোনো ভয় নেই। রিজভী বলেন, সরকার নির্বাচিত হতে এত গড়িমসি কেন? স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত। অন্যথায় মনে হতে পারে এই সরকারের উপর 1-11-এর প্রভাব রয়ে গেছে। তিনি আরো বলেন, আমরা গণতন্ত্র চাই, যা থেকে আমরা বঞ্চিত হয়েছি। সরকারের উচিত জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করা। বিএনপির এই নেতা দাবি করেন, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ছিল জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের ফসল, যা শেখ হাসিনার স্বার্থে কাজ করেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশে চিকিৎসা নিতে না দেওয়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, শেখ হাসিনা জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। এজন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হয়েছে।